ভয় 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 হাসতেমি করবে লেগে আসছিস মুখে মিস কল দিছে আর ও চলে যাচ্ছে এখানে দেশটা জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাচ্ছে তোদের কারণে না ওদের দোষ নাই দোষ হলো মা আর ওর বাপের এটা টাচ ফোন কিনে দিছে ও টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায় ফাঁসির দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায় মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কিনিয়ে এইভাবে ইমান কি আর রাখা যায় কি বেদি হইয়াছে সোনার বাংলা ওর বাপ মা কি খুশি ভাবে ফোন দিছে ও নিশ্চয়ই 2 দিন 3 দিন খায় নাই মরার ভয় দেখাইছে কারোর বাপ মা খুশি ভাবে ফোন ছেলে মেয়ের হাতে তুলে দিবে না কারণ বাবা মা জানে যে এর ভিতরে জাহান্নামের পরি রয়েছে আর এই কাজটা এই মোবাইলটা যুবকেরা বেশিরভাগ যুবকেরা সঠিক রাস্তা চালায় সঠিক রাস্তা চালায় না এক একটা যুবকের ফেসবুক মোবাইল চেক করে দেখে প্রেম যদি নাও করে থাকে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে এগুলো আমরা বুঝি না আপনাদের এই উল্লাপাড়া সাংঘাতি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে ওদের কাছে যদি টাচ ফোন থাকে রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন ফেসবুকের মধ্যে ঢুকে দেখবেন যদি 50টা যুবক যুবতী থাকে তার আপনার 40টা রাত 12টার পরে লাইনে আছে কথা স্টেরি করে থুয়ে যাবো আজকে হয় আসবো না হয় না আসবো এক সাংঘাতিক সংসারী না আসলে কি হবে একটু সময় স্থির থাকে না ওই উঠে চলে যেতেছে সাহস কি প্রেম ভালোবাসা তোমরাই করছো আর কেউ প্রেম করে নাই ও ঠেকান আগে ও ঠেকানো হ্যাঁ হাকিম ভাই বিপদে পড়ে গেছি শোনেন আমাকে ওয়াজ করতে দেন একটা যুবক যদি মুরব্বি উঠে গেলে আমার কোনো দুঃখ নাই কারণ তাদের জরুরত থাকতেই পারে আর তোর জরুরত কিসের রে এই যে শোনেন এই যে এই যুবকটা যদি দাঁড়াইতে বলি ওকে সোজা দাঁড়াবে বাঁকা হয়ে গেছে কারণ আজ থেকে আমাকে 8-10 বছর ধরে ফেসবুক গাইতেছে এটা আমু দিয়ে করে দেখে ওর গাড় বেঁকা হয়ে গেছে পিঠ কুজো হয়ে গেছে হাতে প্যারালাইসিস ধরবে তো ও সুন্দর ছেলে এখন যে আমরা বুড়ো হয়ে গেছি এখন যদি টান হয় তা তো বয়েল মাছের মতো দাঁড়া থাকি আর ও টান হয় এইটা আমার হয়েছে চেয়ারা কি দেখছেন চেয়ারা হয়েছে রাজ্যে দিকে চেয়ারা হচ্ছে কাহিনী রাজ্যের সময় ওদের এখন কম পারার সময় না খায় না খাবে কি খাবার জিনিস দিয়ে দিছে মা আর বাবা আমার খেপালিও না বাবা তোমাদের সাথে আমার দ্বন্দ্ব নেই কি যেন বলতেছিলাম জোরকান মার হবে বাংলাদেশে এত তাড়াতাড়ি তুমি ডুব পেতেছ আবার আসতে ডিসেম্বরের 7 তারিখে এদিকে বিচার হচ্ছে কি খেলা জানি না আল্লাহ যেন এই দেশটাকে হেফাজত করে জোরকান আমি আমার ভাই আমার অধিক যেতে চাই না ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান ভালো করে লক্ষ্য করে শুনুন কেউ যদি বাজান 3 পয়সা বিনিময়ে বাজান ঋণ করে থাকে ঋণ করে যদি মারা যায় কিয়ামতের ময়দানে 700 রাকাত নামাজের সওয়াব বাজান দিতে হবে আল্লাহর নবী সাহাবী নিয়ে আলোচনা করতেছে এমন সময় করতে করতে আল্লাহ রাসূল বললেন সাহাবীরা তোমরা কি বলতে পারো কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি অসহায় হয়ে যাবে এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হয় যারা দুনিয়ায় নামাজ পড়বে না তারাই কিয়ামতের ময়দানে সবচাইতে বড় অসহায় মানুষ হবে আল্লাহ নবী বললেন না না নামাজ না পড়লে ওই লোকটা বেশি অসহায় হবে না আল্লাহ ইচ্ছে করলে আল্লাহ বললেন বান্দা নামাজ পড়ো নাই ইচ্ছা করলে আল্লাহ মাফ দিতে পারে কি পারে না আরেক সাহাবী বললেন ইয়া
হাবিবাল্লাহ, আমার মনে হয় সেই মানুষটা রোজা রাখে নাই, এই লোকটা কিয়ামতের ময়দানে অসহায় হবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ তো নিজেই বলেছে কিয়ামতের ময়দানে আল্লাহ ইচ্ছা করলে রোজা রাখো না, ইচ্ছা করলে আল্লাহ মাফ দিলেও দিতে পারে। আরেক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে হয় যারা যাকাত দেয় নাই, আল্লাহ নবী বললেন আল্লাহ ইচ্ছা করলে মাফ দিতেও পারে, না পারে মাফ দিতেও তো পারে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোন লোকটা বেশি অসহায় হবে আপনি একটু বলে দেন, আমরা শুনিয়া সব আমল করব। আল্লাহ নবী বললেন, যারা দুনিয়ার বুকে ঋণ করে যাবে। রাসূল বললেন, যারা ঋণ করে মারা যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা নামাজ পড়িস নাই, আমি মাফ করে দিলাম, রোজা রাখো নাই, মাফ করে দিলাম, হজ করো নাই, যাকাত দাও না, সেটা মাফ করলাম, বান্দা হইয়া বান্দার হক নষ্ট করো না, আমি আল্লাহ ওই বান্দা যদি মাফ না করে দেয়, আমি আল্লাহ মাফ দিব না। সিল্লাকান আল্লাহু আকবার। অন্যায় করবেন যার কাছে, মাফ চাইতে হবে তার কাছে। আপনি একদিন এই বিচারা নরম পাইছেন, একদিন এই লোক তো অন্যায় করেন, অপরাধ করেনি, আপনি ধৈর্য থাপ্পড় মারছেন। আল্লাহ বলে, আফামা হাক্কা আলাই কালিমাতুল আযাব। আল্লাহ নবীকে বললেন, ও নবীজি, আপনি কি পারিবেন এই লোকটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে? আল্লাহ বলেন, আফা আনতা তুনফিজুল মাল ফিন্নার। আপনার আল্লাহ নবী বললেন, এত ঠেকা পড়ে নাই, অন্যায় করবে ওই, আপনার থাপড়া থাপড়ি করবে ওই, আর দার ভাই আমি নেব, এর দোষটা আমি রাসূল মাথায় কোনোদিন নেব না। কারণ যে লোকটা যেই লোকের কাছে অন্যায় করছে, আপনি যদি গ্রামের ছোট একটা বাচ্চাকে যদি থাপ্পড় দিয়ে থাকেন, ওই বাচ্চা যদি মাপ দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ মাপ দিবে। আর বাচ্চাটা যদি মাপ না দেয়, কিয়ামতের ময়দানে আপনি জীবনে মাপ পাবেন না। তালি 17 বছর ক্ষমতা পায় আছে, গরম করছে আমাদের উপরে, স্টেজে উঠে সময় পাই নেই। আমাদের এসে হুজুর রাজনীতি কথা কয়েন না। আমি কোনদিন ওয়াজ করতে গেলাম, স্টেজ আমি উঠিনি, বড় স্টেজ টাইনে তুলতেছে, সভাপতি কানে কানে বলতেছে, হুজুর রাজনীতি কোনো কথা বলেন না। তবে আমি সিরাজগঞ্জ থেকে সেই আপনাদের এই আপনার 400-500 কিলো রাস্তা রানিং করে এসে আমি রাজনীতি করবে লেগেছি। হ্যাঁ, তবে কেউ যদি রাজনীতির কথা বলে, আমি কোরআন থেকে রাজনীতির কথা বলবো। একটু পরেই দেখেছে যে এমপি পদপ্রার্থী দাঁড়াবে, সে আমার পাশে দাঁড়া থেকে রাজনীতি ওয়াজ করতেছে, আগামী বছর ইলেকশনে দাঁড়াবো, আপনারা ভোট দিবেন। আমি সভাপতি বললাম, এখন কি কয়? কথা কয় না। এখন সভাপতি চোখ বড় বড়, কম চোখ বড় কে কায়, নেতা তো কবে, কম নেতা কবের পারে, তাহলে আমি কবের পারবো না, কথা কয় না। ও এই দেশে আপনার এই দেশের কুলি যে করে, কুলির কাজ করে, তার রাজনীতির অধিকার আছে। যে চাষার কাম করে, তার রাজনীতির অধিকার আছে। ব্যাংক চালায়, তার রাজনীতির অধিকার আছে। যে রিক্সা চালায়, তার রাজনীতির অধিকার আছে। যে ড্রাইভারি করে, তার যদি রাজনীতির অধিকার থাকে, আমরা মোল্লারা খালি মসজিদে থাকবো, আমাদের কি রাজনীতি করার অধিকার নাই? আবার এমন অবস্থা শুরু হয়েছে, কিছু লোকের যে মাথা খারাপ হয়ে গেছে, কোরআনের দাস করতেছে, কোরআন শরীফ শিক্ষা মসজিদ মাদ্রাসায় নেয় না, মাঠে নেয়, কথা কয় না। আচ্ছা, কোরআন যারা শিক্ষা নিছেন, মসজিদ মক্তবে মাদ্রাসায় নিছেন না মাঠের মধ্যে নিছেন? কোন মসজিদ মাদ্রাসা, কথা কয় না তাও। আচ্ছা বলেন, কোরআন যারা শিক্ষা নিছেন, মক্তব মসজিদ মাদ্রাসায় শিক্ষা নিছেন না মাঠের মধ্যে শিক্ষা নিছেন? তাহলে মসজিদ মক্তব মাদ্রাসা শিক্ষা নিছেন। এখন এমন একটা পর্যায়ে এসে গেছে, আর দেখলেন যে মসজিদে কোরআনের তালিম করতেছে, ওখানে দৌড়ে বাইরে মারামারি শুরু করে দিছে, গ্রামের মধ্যে হই হল্লা শুরু করে দিছে। এগুনি কি? এখনই কি কোরআনের মধ্যে যদি একটা এই ভাইজান যদি আলেম হয়, সে মসজিদের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করে তার তাফসীর করলো, তোমাকে কে নিষেধ করছে? তুমি দাঁড়ায়া তুমি সূরা বাকারা তেলাওয়াত করে তাফসীর করে বুঝো পাবলিকে? না না, তুমি পারবে না, আরেকজনে করবে। ব্যাপারটা কি? পাইছাও কে? পাইছাও কি তোমরা?
দেশটাকে মগের মূল্য পাচ্ছ নাকি? এই দেশে তোমার যতটুকু অধিকার আছে আমারও ততটুকু অধিকার আছে। এই দেশে তুমি ট্যাক্স দাও, আমিও ট্যাক্স দেই। তুমি খাজনা দাও, আমি খাজনা দেই। তোমারও তোমার অধিকার আছে, আমারও তোমার অধিকার আছে। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বাজান, এই দেশটা নষ্ট করছে দুইজন মহিলা। মহিলা করলে এক মহিলা আর এক মহিলা দেখতে পারে না। আমরা যারা গাড়ির যখন উঠি, বাসে যদি বসে থাকি, একজন মহিলা যদি বাসে ওঠে, সিট যদি না থাকে সিট ছাড়িয়ে দেওয়া পুরুষ মানুষ দাঁড়া যায়। যেরকম ঠিক কিনে। আর দেখবেন একজন মহিলা, জুয়ান মহিলা বসে আছে, আর একজন বুড়ো মহিলা উঠে দাঁড়া আছে, ও থরথর করে কাঁদতেছে। ওই মহিলা উঠে আর সিট ছেড়ে দিবে না, কারণ ওদের মিল নেই। কে ঠিক আমাদের দেশে দুই মহিলা মিল নেই দেখে আজকে আমাদের কপালে এত দুঃখ। কারণ ওদের মিল নাই। বাসের মধ্যে গেলে এক মহিলা বসে থাকলে, এক পুরুষ বসে থাকলে সিট ছেড়ে দিয়ে মহিলা টাকা করে দেবে, আপনি বসেন। আর বুড়ো একজন মহিলা আসতেছে, টাকার বসবে দিবে না, ধাক্কা লেগে গলি দিয়া সে পিছনে চলে দেবে, তা ওই বুড়ো মানুষে বসবে দিবে না ওই মহিলা। এত খারাপ ওরা। সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাস। প্রত্যেক বাড়ি হয় ও খেলা লিভারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। এটা প্রেম প্রীতি ভালোবাসা ডুবছে ঘরে ঘরে। প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করলো শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাথের গুরু। যুবকরা লাফা উঠছে, এরা খালি বলতেছে আমাদের ওয়াজ করে না কে? সব ওয়াজ করবো না এই সব। আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে এত কথা শুনতে হবে। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ। আল্লাহ নেক কাজের মধ্যে বাদান ঢুকা দিয়েছে। নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন। যাকাতের কথা আল্লাহ আপনার 30 জায়গা বললেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো, এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বাদান একটা জায়গা বললেন। ফালিয়াদাহু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কান্না, আল্লাহ বললেন বান্দা বেশি বেশি করে কান্দো, কাঁদলে গুনাহ সাব হয়, কাঁদলে অন্তর পরিষ্কার হয়, কাঁদলে মাওলা রাজি হয়। সুবহানাল্লাহ বললেন না? তাহলে কান্নার কথা আল্লাহ কোরআনের মধ্যে বাদান একটা জায়গা বলেছে। নামাজের কথা 82 জায়গা বলেছে। নামাজ ছাড়িয়ে দিয়ে কেন মাথায় রাখছি বড় বড় জব, এরপরে পরনে পাতের ছালা, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, খালি কয় খাসার ভিতর আছে পাখি ঢুকলো কিভাবে। ওই যে রুহু রয়েছে, ওই খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে। মসজিদকে খাওয়াইলে ছানা পাখি কি খাবে। মসজিদ খাইলে মা কোন ছানা, পাখির তো খাওয়া হইল না। মসজিদকে খাওয়াইলে ছানা পাখি কি খাবে। পাখি গু খাবে, তো তোর কি? তুই আগে নামাজ পড়। রাসূল বললেন কুল্লু সাইয়্যিন সিকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে হাদিস সাহেবের
কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে বাদান এইটা পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলন দিলে বাদান সেইটা পরিষ্কার হয়, অন্তরে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবা বাবা দাগ লেগেছে, ধুইয়ে কি দেয় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে, খাজরতে যায় না রে ধুলে, সাবান যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলানো জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুল্লু বিহুল যিকরুল্লাহ। নবী বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। সিল্লা বলুন আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আমার ভাইয়েরা আল্লাহর কিভাবে ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব কিভাবে করা লাগবে, আল্লাহর গোলামি কিভাবে বাদান করা লাগবে। দেখেন আপনার বাড়িতে বাদান কুকুর আছে, এই কুকুর মালিককে মানে, আর আমরা শ্রেষ্ঠ মানুষ হইয়া বাদান আমার মালিককে আমরা মানি না। কুকুর আপনি যখন কুকুরটাকে বাসায় রাখবেন, বাড়িতে রাখিয়া উল্লাপাড়া স্টেশনে চলে আসবেন, রাত যখন 12টা হবে আপনি বাড়ি যা লক্ষ্য করে দেখবেন আপনার ছেলে মেয়ে ঘরে বসে বাদান টিভি দেখতেছে, আপনার চিন্তা করতেছে না? না একটু নামে আসেন, ট্রেনটা যাইতে দেন ভাই, ট্রেন আসতেছে যাইতে দেন। জিকির করুন লা ইলাহা, এটা আগে আসেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আচ্ছা আমার ভাইরা, আপনার বাড়িতে কুকুর আছে, এই কুকুরকে আপনি কি দেন? হাড্ডি কাটা জুতো দেন। আপনি যখন গরুর গোশত দিয়ে খাবার খান, এই কুকুরটা আপনার সামনে ডান, আপনার আগা দুইটা হাত সামনে দিয়ে, পিছনের দুইটা পা পিছন এইরকম করে বাস করে দিয়ে আপনি খাবার খাচ্ছেন, হাড্ডি খাচ্ছেন। কুকুর ছায়া আসার বলতেছে মালিক রে হাড্ডি খাস না, তোর দাঁত কিন্তু ভেঙে যাবে। মালিক হাড্ডি ছেড়ে দেয় না, 750 টাকা কেজি গরুর গোশত কিনছে। কথা কি বাদান বুঝতেছেন? এই মালিক বাদান হাড্ডিটা এরকম করে বাদান খাইতে খাইতে যখন দেখে যে খাওয়াই যায় না, তখন ওই হাড্ডিটা বাদান কুকুরকে ছাড়িয়ে দেয়, খা। তারপরে ফেলে দেয়। কিসে দেয়? পলিথিনে দেয় না, প্লেটে দেয় না বাদান, ফেলে দেয়। ওই কুকুর হাড্ডি কাটা খায় বলে মালিক তুমি উল্লাপাড়া বাজারে গেছো, বাড়ি তোমার পাহারা দেবো, তুমি টেনশন করো না। আপনি দেখবেন কুকুরটা কি করতেছে, রাত যখন 12টা হয়ে গেছে আর আপনি আসেন না, রাত 12টার পরে আপনি ধীরে ধীরে আসতেছেন, অন্ধকার রাত, এদিকে ঘন কুয়াশা, শীতের দিন, মুখটা বাঁধান মাফলার দিয়ে বাঁধান ডেকে রাখছেন, এরপরে মাছ দিয়ে বাঁধান মুখটা ঢাকা, অন্ধকার রাত। আপনি যখন বাড়ির মধ্যে প্রবেশ করতেছেন, কুকুর মনে মনে চিন্তা করতেছে আমার মালিক তো নাই, মালিক তো উল্লাপাড়া বাজারে গেছে, এই লোকটাকে চেনাও যাচ্ছে না, মুখটা ঢাকা, কোন কুয়াশা, অন্ধকার। কুকুর তখন ধমক দিচ্ছে, কে তুমি? যখন বলছে ভোগ, তখন মালিক কয় রাত, আমার বাড়ি খাইছে, আমার কয় ভোগ। আমার কথা কি বুঝতেছে? তার মালিক কয় রাত, কুকুর কয় ইমনে লিমনে, এ না আমার মালিক, তাই তো আমি মালিকের অন্যায় করছি। কুকুর যখন মালিকের ধমক দিয়ে চিনতে পারছে এটা মালিক, তখন কুকুর করছে কি দৌড়া যায়, নিজের মাথাটা মালিকের পায়ের নিচে দিয়ে নেস্টের লড়াইয়ার কয় আই এম সরি, আই এম সরি, আমি আপনাকে দেখতে পারিনি, এদিকে অন্ধকার ঘন কুয়াশা, মুখ মাছ দিয়ে ঢাকা, মাছ দিয়ে ঢাকা, আপনাকে আমি না দেখে না চিনে আমি আপনাকে ভোগ করে আমি ভুল করছি, আপনি আমাকে মাফ করে দেন। একটা কুকুর ভুল করিয়া মালিকের কাছে মাফ চায়। আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, তারপরে নয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি সবকিছু করি,
আমার আল্লাহর কাছে ক্ষমা চাই না। চিল্লা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনে বলেন, আমলে নিয়ে তো বলেন শুনতে হবে। একটা কুকুর ও বাগান মালিক চেনে, আর আমরা আল্লাহ সৃষ্ট শ্রেষ্ঠ জীব হইয়া আমরা আমার আল্লাহকে চিনি না, আল্লাহর হুকুমগুলি মানি না, ফজরের নামাজ পড়ি না। এমনও মানুষ এই কোরআনের মাহফিলে বাজান বসে আছে, আমার মনে হয় ফজরের নামাজ ওই লোকটা পড়ে নাই, জহর নামাজও পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ঈশা পড়ে নাই, কোরআনের মাহফিলে এসে বসে আছে। নামাজ পড়িনি, আল্লাহ যা পারে তাই করবে। না, ও নামাজ পড়ে না, কিসের জন্য নামাজ পড়ে না? নিশ্চয়ই তার দেখে ভয় পায় না। দেশের সরকার দেখে ভয় পাইলে সরকারের আইন বাজান মাইনে চলি। এই যে দেখেন 16টা বছর ওই বিগত সরকার বাজান দেশ চালাইছে, চাউলের দাম 10 টাকা কেজি খাওয়াইবে, খাওয়াইতে খাওয়াইতে 70 টাকা কেজি খাওয়াইছে। একটা লোকের বুকের পাটা ছিল না, আপনার রেলগেটের সামনে দাঁড়াইয়া বলবে 10 টাকা চাউল, আপনার সে 70 টাকা খাওয়াইলো, খাওয়ায় কেন? এটা বলার মতো লোক ছিল না, বলার সাথে সাথে দৌড়িয়া থানায় হ্যান্ড ওভার করতো। তাহলে ওই সরকার একদিকে ভয় পাইছি, সরকার আমি উদাহরণ দিচ্ছি, ওই সরকারের কথা বলতেছি না। তাহলে সরকার দিকে ভয় পাইছি। সরকার যখন ক্ষমতায় আসে তখন বলেছিল আমি যদি ক্ষমতায় আসি আমি 10 টাকা কেজি চাউল খাওয়াবো। শেষ পর্যায়ে দেখা গেল 10 টাকার কাছে 70 টাকা কেজি চাউল খাওয়া লাগছে। জনগণ ঠিক কিনা? তারপরে কেউ বলে সাহস পায় নাই যে আপনার 10 টাকার ওয়াদা দিয়ে আমাদের 70 টাকা করে চাউল খাওয়াচ্ছে, এ কথা বলে ওই জায়গায় টিকে থাকতে পারে নাই, ধরিয়ে নিয়ে গেছে। আল্লাহ যদি এই ধরনের আইন যদি পাস করতো, আমার বান্দা নামাজ পড়ে না, আমার বান্দা রোজা রাখে না, আমার বান্দার বাতাস বন্ধ করে দেবো, আমার বান্দা রিজিক বন্ধ করে দেবো, আমার বান্দা খাদ্য খাবার দেবো না। না রাজনীতি বলতেছি নাকি? না আমি এটা ধারণা দিচ্ছি। আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে। আর বোনটা খালি যদি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। তাহলে ভাইজান, একটা কুকুর আল্লাহর হুকুম মানে, আর আমরা মানুষ হয় আল্লাহর হুকুম মানি না। তাহলে আমরা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। আমরা মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে তো কথা শুনতে হবে। এক ইহুদি আর মুসলমান গন্ডগোল করছে, দ্বন্দ্ব করছে। এই দ্বন্দ্ব করার পরে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান বিচার করছে। বিচার করিয়ে আল্লাহর নবী ভালো মন্দ শুনিয়ে মুসলমানের বিপক্ষে রায় দিছে, ইহুদির পক্ষে বাদান রায় হয়ে গেছে। আমাদের মতো তো বিচার আল্লাহর নবী করে নাই। আমাদের দেশে টাকা পাইলে ন্যায় বাদান অন্যায় হয়, অন্যায় বাদান ন্যায় হয়। চিল্লা কোন ঠিক কিনে? এইরকম প্রধান পরামানিক আমাদের দেশে আছে না নাই? এইরকম বিচারক আছে। আল্লাহ রাসূল এইরকম বিচারক নয়। আল্লাহ নবী দুইজনের কাছে শুনলেন, মুসলমানের কাছে শুনলেন, ইহুদির কাছে শুনিয়া আল্লাহ নবী বিচার করে বললেন, ইহুদির পক্ষে রায় দিলেন আর মুসলমানের বিপক্ষে রায় দিলেন। তাতে মুসলমান বাজান সন্তুষ্ট হইতে পারলেন না, রাসূলের বিচারে সন্তুষ্ট না। লোকটা মনক্ষুণ্ণ হইয়া হযরত ওমরের দরবারে বাড়িতে গেলেন। ভাই ওমর, আপনি কি বাড়িতে আছেন? বলে কে? বলে আমি ভাই আপনার কাছে আসছি। কি জন্য আসছি? বলে ভাই যান আমি একটা বিচার নিয়ে আপনার কাছে আসছি। কয় কি বিচার নিয়ে আসছো? কয় আমি ইহুদির সাথে দ্বন্দ্ব করেছিলাম, আল্লাহ নবীর কাছে বিচার দেওয়া হয়েছিল। আল্লাহ নবী বিচার বিশ্লেষণ করিয়া ইহুদির পক্ষে রায় দিল আর আমার বিপক্ষে রায় দিয়ে দিল। এইটা আমার মনোকৃত হয় নাই, এই জন্যই আমি আসছি তোমার কাছে বিচার স্বামী করবার জন্য। হযরত ওমর বললেন, প্রথম বিচার কে করেছে? কয় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছে। কয় আপনি কি আমার নবীর বিচার মানেন নাই? কয় নবীর বিচার যদি মানতাম আমি কি আপনার কাছে পুনরায় আসতাম?
আমি আপনার কাছে আসছি বিচার ছানি করবার জন্য। হযরত ওমর বললে একটু দাঁড়া, আমি বিচার ছানি করে দেই। হযরত ওমর ঘরের মধ্যে যাইয়া খোলাই একটা তরবারি আনিয়া গাড় যাইতে কোপ মারছে, কাল্লা বাদান জমিনে পড়ে এরকম করে দাফাচ্ছে। হযরত ওমর বলে রাসূলের বিচারকে ফায়সালা মনে করতে পারে না, রাসূলের নবীর বিচার দিয়ে মানে নিতে পারে না। আমার কাছে যারা ছানি করবার জন্য আছে, আমি ওমর এই বিচার এইভাবে করে ছানি করিয়া দেই। চিল্লা কোন আল্লাহু আকবার। এই কথাটা গোটা মক্কা মদিনায় সরে গেল। কি চাও? নবীর 2 নাম্বার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে মুসলমান হত্যা করছে। বাদাম তারা বাদান মিছিল করা শুরু করে দিলেন। বাদান বিচারে চাইলেন তার স্বজনেরা। মিছিল করতে করতে আমার বিশ্ব নবীর কাছে যা বলে বিচার চাই, বিচার চাই, মানুষ হত্যার বিচার চাই। আল্লাহ নবী বলল কে কারে হত্যা করছে? এই লাশটা নিয়ে আমার রাসূলের দরবারে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ খুন করা আমরা অনেক দেখছি, এই রকম মানুষ খুন করা দেখিনি। আমরা মানুষ খুন করা দেখছি, একজনের পেটে চাকু মারছে, মারামারি করে একজনের পেটে বাদান ঠালা মারছে, বুড়ি বের হয়ে গেছে, কিন্তু এই রকম মানুষ খুন করা দেখিনি। গারদাইতে কোপ মারছে, কাল্লা এক জায়গা পড়ে গেছে, দরটা আর এক জায়গা পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে লাশ আপনার সামনে আনলাম, এই লাশের মাথাটা এই জায়গা আনলাম, কে মারছে? এবার বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই লোকটাকে মারছে আপনার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি আপনার কাছে, আপনি যে ন্যায় বিচার করেন, হুজুর নির্দোষ বিচার করে দেন। ওমর কেন মুসলমান হয় মুসলমানকে খুন করলো? মানুষ খুন করা মহাপাপ, তারপরে ওমর কেন এই খুন করলো? আপনি নির্দোষ বিচার করে দেন। এই কথাটা সারা দেশে যখন ঘটনাক্রমে ঘটনাটা ছড়িয়ে গেল, আল্লাহর নবী বললেন আগামীকাল আমার ভাইরা লাশ নিয়ে আল্লাহ রাসূলের কাছে হাজির করে। ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন লাশ, এই যে দেখেন কাল্লা, অনেক খুন করা দেখছে, এইরকম খুন করা দেখি নেই। কল্লা এক জায়গা, দর এক জায়গা, কেউ আপনার চাকু মারে, বুই মারে, আপনার রাস্তা দিয়ে গেলে বাদান ছিনতাইকারীরা বাদান ছিনতাই করে নিয়ে বাদান দৌড় দেয়। কিভাবে ছিনতাই করে? এই যে দেখেন, আমরা রাস্তাঘাটে যাইতে পারি না, রাতের বেলা কিচ্ছু পাই না, রাতে মোল্লাগার হাতে দেখা হয়, আর 2-4 শিয়ালের সাথে, আর মাঝে মধ্যে ডাকাত ধরে। এসে আমাদের কাছে ভালো ভালো যদি কিছু চায়, আমাদের কাছে যা আছে আমরা দিয়ে দেবো। এসে কোনো কথা নাই, আগে ড্রাইভারের তার হুজুরের কোপ শুরু করে, দেখেন আগে হতাশ করে দেয়। আমরা চালিয়ে তো দিয়ে দেবো, আমাদের কাটিয়া আমাদের মাইরিয়া লাভটা কি তোমাদের? ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়ে তেবাদান শুনতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুত খুন করা দেখছি, বহুত মানুষকে হত্যা করছে। নবী গো, এই রকম হত্যা দেখিনি, আপনি একটু নির্দোষ বিচার করে দেন। আল্লাহর নবী বিচারও করবে। হাজার হাজার মানুষ বাদান এসে উপস্থিত হয়ে গেছে। কি চাও? বিশ্ব নবী নির্দোষ বিচার করবে, কারণ ওমরের কাছে বিচার চাইতে গেছে। ওমর এই রকম করে মারছে, ওমরের টাকা হইল, ওমরের কাছে ওমরের বাড়িতে নোটিশ পাঠাইলো। এবার হযরত ওমর আল্লাহ রাসূলের দরবারে মামলা দায়ের করছে। ওমর হলো আসামি, বাদান ওমর আসামি হয়ে গেছে। এবার একজন বাদী হয়ে বলতেছে আল্লাহর নবী হলো বিচারক, ওমর আসামির কাঠগড়ায় দাঁড়া গেছে। আপনারা যে বিচার চাচ্ছেন, কিসের জন্য বিচার চাচ্ছেন? রাসূল বিচার করতে দেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার এই ভাইটাকে হত্যা করেছে হযরত ওমর। এবার ওমরকে বলল, ওমর রে, তুমি কি জন্য এই মানুষটাকে হত্যা করেছো? ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদির সাথে এই বিচার দ্বন্দ্ব হয়েছিল, এই বিচারটা আপনি করেছেন, আপনি বিচার করেছেন, বিচার বিশ্লেষণ করিয়া ইহুদির পক্ষে রায় দিয়েছেন, এর পক্ষে আপনি রায় দেন না। ও নবীজি, মুসলমান হইয়া আপনার রায় মেনে নিতে পারে নাই। এখন এই বিচার ছানি করবার জন্য আমার কাছে গিয়ে
দিয়েছে। আমি বললাম প্রথম বিচার তুমি কার কাছে চেয়েছো? কয় আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী আমার পক্ষে রায় না দিয়ে ইহুদিদের পক্ষে রায় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিচারটা যখন আমার কাছে দিছে আপনার রায় মানে নেয় না। আমি বললাম ভাইজান একটু ওয়েট করে, একটু দাঁড়াও, অপেক্ষা করো। আমি ঘরের মধ্যে থেকে এসে তরবারি দিয়ে ওর কাল্লা ফেলে দিছি। আমার বিশ্ব নবীর রায় যে মানে নিতে পারে না, আমি ওই লোকটার বিচার এই রকম করেই করি। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহর নবী এখন রায় দিবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালামের ঘন্টা শোনা যাচ্ছে, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গুপ্তা জিবরাইল, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। সিল্লাকান আল্লাহু আকবার।